রাকসু নির্বাচন নিয়ে এবার নতুন আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে স্বতন্ত্র নামের শিবিরের বি-সি টিম প্যানেল। থাকা না থাকা নিয়ে ছাত্রদল, বামপন্থী ছাত্র সংগঠন এবং একাধিক স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, ভিন্ন মতাদর্শে বিশ্বাসীদের ভোট ভাগাভাগিতে শিবির ভিন্ন নামে স্বতন্ত্র প্যানেল দিচ্ছে। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে স্বতন্ত্র প্যানেল ও ছাত্র শিবির। মতিউর মুর্তজার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। রাকসু নির্বাচন নিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু শিবিরের বি টিম, সি টিম না স্বতন্ত্র প্যানেল। ছাত্র শিবিরের মূল প্যানেলের বাইরে স্বতন্ত্র প্যানেলের নামে একাধিক প্যানেল থাকা না থাকা নিয়ে চলছে জোর গুঞ্জন, চুলচেরা বিশ্লেষণ। ভিন্ন মতাদর্শে বিশ্বাসীদের ভোট ভাগাভাগিতে শিবির ভিন্ন নামে স্বতন্ত্র প্যানেল দিচ্ছে বলে মনে করেন অনেকেই। বামপন্থী ছাত্র সংগঠন, একাধিক স্বতন্ত্র প্রার্থী এবং ছাত্র দলের অভিযোগ, ভোটারদের বিভ্রান্ত করতে ছাত্র শিবির নেতাকর্মীদের দিয়ে একাধিক স্বতন্ত্র প্যানেল দিচ্ছে। কিছু সন্দেহজনক গুপ্ত সংগঠনের আত্মপ্রকাশের পরে একটি ন্যারেটিভ ছাত্র রাজনীতিতে এসছে। বি টিম, গুপ্ত সংগঠন, আত্মগোপন করে থাকা সংগঠন। আধিপত্য বিরোধী ঐক্য নামে একটি প্যানেল হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি এখানে মূলত শিবিরের আর কি কিছু আছে আর কি, লিবারেল চিন্তা করে, যারা আসলে মানুষের ব্যক্তি স্বাধীনতা চায়, এই ধরনের একটা শিক্ষার্থীদের বড় অংশ আছে। তো চাইলেই কিন্তু হচ্ছে যে শিবিরের বাইরে একটা প্যানেল এই ধরনের ভোটারদেরকে কিন্তু বিভ্রান্ত করা সম্ভব। তবে শিবিরের বি টিম, সি টিম বা শিবিরের সমর্থন থাকার কথা অস্বীকার করেছেন বেশ কয়েকটি স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। এটাকে ডামি বা এটাকে বি প্যানেল হিসেবে বলার তো কোনো সুযোগ আমি দেখতেছি না। বিশেষ করে 2 নম্বর ব্যাপার হচ্ছে যে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে প্যানেল সাজাইছে, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে প্যানেল সাজাইছি। আসলেও কেউ এ টিম কিনা, বি টিম কিনা বা এরকম কিছু ওই ক্যাম্পাসে ঘটছে কিনা, এটা একজন সচেতন শিক্ষার্থী হিসেবে কিন্তু সকলের জানা উচিত। এই দায়িত্বটা আমি আমার ভোটারদের উপর ছেড়ে দিতে চাই। এমন অভিযোগ অস্বীকার করে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বলছে, ভোটের মাঠে প্রতিযোগিতার ভয়ে দায় চাপানোর রাজনীতির চেষ্টা করছে অনেকেই। ছাত্র শিবিরকে আদর্শিকভাবে এবং আমাদের প্যানেলকে মোকাবেলা করতে না পেরে আমাদের উপরে আসলে দায় চাপিয়ে দেওয়ার মতো একটা কথাবার্তা এটা। ভোটাররা বলছেন, প্যানেল বা দল দেখে নয়, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এমন যোগ্য প্রার্থী দেখেই ভোট দেবেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।